অনেক দিন পর দোলতলা পুলিশ লাইনেই ডিউটি পড়েছিল, তাই জন্য আমি বলেছিলাম যে ক্যান্টিন থেকে কিছু জিনিস নিয়ে এসো। আর বাইরের থেকে না ক্যান্টিনে অনেক কিছু মানে অনেক কম দামেই পাওয়া যায়, যেহেতু পুলিশ ক্যান্টিন, তো ওখানে না ওদের কার্ড থাকে, সেই কার্ডে অনেক কিছু কমে পাওয়া যায়। তো সেখান থেকেই অনেক কিছু নিয়ে এসেছিলো যেগুলো লাগবে আর কি, তার সেরকমই কিছু নিয়ে এসেছিলো। আর ব্রাশটা এত শক্ত কলগেটের, তো মারই মনে হয় কেটে যাবে, মেয়ে তো ইউজই করতে পারবে না। ভেবেছিলাম তিনজনে তিনটে ইউজ করব, কিন্তু মেয়ে একটু ইউজ করতে পারবে না। আর আমি চিয়া সিড, ওটস এগুলোও আনিয়েছিলাম, ভেবেছিলাম ডায়েট করা শুরু করবো, বাট হয়ে উঠছে না করা। তো আর মেয়ের জন্য মামা আর্থের একটা ফেস ওয়াশ, এই শ্যাম্পু আনিয়েছিলাম, আর আনিয়েছিলাম ফেস ওয়াশ, অ্যালোভেরা জেল, পেস্ট, সাবান, গোলাপ জল, সব কিছুই আনিয়েছিলাম। ওখানে কিন্তু ভীষণ দাম কম, তার জন্যই আমি ওগুলো সব কিছু ওকে দিয়ে একবারে আনিয়ে নিয়েছিলাম, বড় বড় দেখে, যাতে অনেক দিন ওটা চলে যায়। তারপর এগুলো বাড়িতে রেখে চলে গেছিলাম বাপের বাড়িতে, যেহেতু মা লুচি করেছিল আর কাবলি ছোলা করেছিল সাথে। আর আমার সমস্ত ঘুগনি মানে ঘুগনি মটর সব থেকে ভালো লাগে কাবলি ছোলা আর ছোলার ডাল। তো আমি তো ভীষণই ভালো খাই কাবলি ছোলাটা, আর রান্নাও কিন্তু খুব সুন্দরই করতে পারি। যাই হোক, আমারটাকে সবাই ভালো বলে, তার জন্যই বললাম। আমরা সবাই কাবলি ছোলা দিয়ে খেয়েছি, আর ভাই খেয়েছিল কুরকুরি দিয়ে, কারণ ও কাবলি ছোলা বা কোনো ডাল জাতীয় কিছু খায় না, শুধু মাংস, এইসব মাছ এইসবই খায়। আর মেয়ে একটু ঝোল লাগিয়ে লাগিয়ে একটু খায়। এরই মধ্যে বাবার একটা শাখার অর্ডার ছিল, সেই শাখাটা নিয়ে এসেছিলো বাড়িতে, তো আমাকে সেটাই দেখাচ্ছিল। এত সুন্দর ডিজাইনটা, কি বলবো, ভীষণই আমার ভালো লাগছিলো। আমি বলছি, আর আমার হাতে না মোটা শাখা ভালো লাগে না, তাই আমি খুব একটা মোটা শাখা পরি না, কিন্তু অনেকের হাতেই মোটা শাখা এত সুন্দর লাগে, জানি না কেন আমাকে পরলে ভালো লাগে না, আবার পরতে পরতে হয়তো ভালো লাগবে। যাই হোক, এই শাখাটা কিন্তু ভীষণই সুন্দর ছিল। তোমাদের কেমন লাগে?